ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ আইলিভ। তো লাস্ট যেটা করেছিলাম, বেশি আর কিছু বলছি না, সব চেনো, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করা হচ্ছে। লাস্ট আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রেসিডেন্টের একটা ইলেকশন নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেটা একটা ভিডিওতেই প্রেসিডেন্টের ইলেকশন আমরা পুরোটা বুঝিয়েছিলাম। আমি মাঝখানে একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আমি নিয়েছিলাম এনটিপিসির ওপর, সেটা তোমরা এখন আপলোড হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। আজকে যেটা আমরা করাবো, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করে বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা কিভাবে হয়। দেখো, এই টপিকটা শুরু করার আগে আমি বলে দেবো, প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি দেয়া হয়েছে। ওটা না দেখলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। আমি আবারও বলছি, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন প্রসিডিওর ভালো করে বুঝতে গেলে আগে প্রেসিডেন্টের ভিডিওটা দেখে আসতে হবে। তা প্রেসিডেন্টের যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওটা আগে দেখবে তোমরা, তারপর ভাইস প্রেসিডেন্টের ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু ক্লিয়ার। কারণ প্রসিডিওর সেম, শুধু পার্টিসিপেটার একটু আলাদা হয়, একটু আলাদা, সেটাই আমার এখানে বলার। তাহলে প্রেসিডেন্টের এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন প্রসিডিওর কিন্তু সেম। আবারও বলছি, সেম সেম প্রসেস, সবকিছু সেম, শুধু পার্টিসিপেট যারা করে একটু কয়েকজন মানে থাকে না একটা বডি, সেটা নিয়ে একটু বলবো, বললে ক্লাস খতম হয়ে যাবে। ওকে, তাহলে আবারও বলছি, প্রেসিডেন্টের আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কিন্তু সেম, শুধু যারা পার্টিসিপেট করে তাদের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, সেটা একটু কম্পেয়ার করে বোঝাচ্ছি। তাহলে টপিকটা হচ্ছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, এটাই হচ্ছে টপিক, যেটা আমার লাস্ট একটা প্রেসিডেন্ট ইলেকশনের উপর হয়েছিল, সেটাও দেখতে হবে। আবার রিপিট করছি, তা নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। আমরা প্রেসিডেন্ট ইলেকশনের যে প্রসিডিওরটা পড়েছিলাম ওটার সঙ্গে এটা হুবহু মিল, শুধুমাত্র পার্টিসিপেটের আলাদা। একটা লাইন বারবার বলছি এই কারণে, কারণ প্রেসিডেন্টের ভিডিও দেখতে হবে, কিন্তু নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। আমরা লিখেছিলাম যে প্রেসিডেন্টের যে প্রসেসটা হয় তার আগে একটু বলে দিই, ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আর্টিকেল 66 এর নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, যে কারা এই ভাইস প্রেসিডেন্টের বা উপরাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। আচ্ছা, আমি একটু আলোচনা করবো কম্পেয়ার করে। প্রেসিডেন্টের এখানে একটা কলম আমি লিখছি, আর একটা এদিকে ভাইস প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পার্লামেন্টের ক্ষেত্রে, মানে প্রেসিডেন্টের যে ইলেকশন, সেখানে পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে, ভালো করে বুঝবে, পার্লামেন্টের যে দুটো হাউস আছে তোমরা জানো, অনেকবার আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ওকে, এদিকে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও কিন্তু এখানে দুটো টোটাল হাউস আছে। যদিও আমাদের ইন্ডিয়াতে অনেক স্টেটস আছে যেখানে একটাই হাউস রয়েছে, কিন্তু দুটো হাউস চাইলে থাকতে পারে বা বাই ক্যামেরালিজম হতে পারে। যদি কোনো একটা স্টেটে বিধানসভা বা বিধান পরিষদ দুটোই থাকতে পারে, আর কোনো একটা স্টেটে শুধুমাত্র বিধানসভা থাকতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে স্টেট লেজিসলেচার যে দুটো হাউস, একটা বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। ইংলিশে এটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, শর্টে আমি এ লিখছি। আর এদিকে বিধান পরিষদ যেটা, সেটাকে আমরা ইংলিশে বলি লেজিসলেটিভ কাউন্সিল, শর্টে আমি লিখছি এলসি। ওকে, লোকসভার ক্ষেত্রে এখানে অনলি ইলেক্টেড মেম্বারই রয়েছে, এখানে অনলি ইলেক্টেড মেম্বার। ভালো করে বুঝবে, ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে রাজ্যসভার ক্ষেত্রে এখানে কিন্তু ইলেক্টেড প্লাস নমিনেটেড দু ধরনের মেম্বারই কিন্তু এখানে রয়েছে। ইলেক্টেড প্লাস এদিকে কিন্তু নমিনেটেড, দু ধরনের মেম্বারই কিন্তু এখানে রয়েছে। কোথায়? রাজ্যসভার ক্ষেত্রে। ওকে, আমরা জানি লাস্ট ক্লাসে প্রেসিডেন্টের যে ইলেকশনের ক্লাস, আমি এই জন্য বারবার বলেছি কিন্তু আমাদের যে প্রেসিডেন্টের ক্লাসটা কিন্তু দেখতে হবে, যেটা ইলেকশনের উপরে রয়েছে, সেটা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওটা দেখার পর ওটা দেখবে, তাহলে কিন্তু পুরোটা ক্লিয়ার হবে। এইখানে নমিনেটেড মেম্বার যেটা বলছি, আর এখানে ইলেক্টেড প্লাস হচ্ছে নমিনেটেড, মানে লোকসভার ক্ষেত্রে আমাদের পার্লামেন্টের শুধুমাত্র ইলেক্টেড মেম্বার আছে এই মুহূর্তে, যেটা আগে নমিনেটেড থাকতো সেটা তুলে দেওয়া হয়েছে। আর রাজ্যসভার ক্ষেত্রে ইলেক্টেড প্লাস নমিনেটেড দুই ধরনের মেম্বারস কিন্তু ওখানে রয়েছে। ক্লিয়ার? এদিকে
লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাংলায় আমরা বলি বিধানসভা, হিন্দিতেও আমরা বিধানসভা বলি। এখানেও কিন্তু শুধুমাত্র ইলেক্টেড মেম্বার রয়েছে, ভালো করে বুঝতে হবে, এখানে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার রয়েছে। ওকে, এবার প্রেসিডেন্টের ইলেকশনে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম, লেকচারে বলেছিলাম যে প্রেসিডেন্টের ইলেকশনে লোকসভার ইলেক্টেড মেম্বার, ওকে, রাজ্যসভার ইলেক্টেড মেম্বার, এই রাজ্যসভার শুধুমাত্র ইলেক্টেড মেম্বার। আবার এইদিকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভার যারা যে হাউসটা আছে তার ইলেক্টেড মেম্বার প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে তোমরা, প্রত্যেকে ক্লিয়ার হলো যে প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু এই লোকসভা ইলেক্টেড মেম্বার, রাজ্যসভার ইলেক্টেড মেম্বার, আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভার ইলেক্টেড মেম্বার শুধুমাত্র প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। এরা কিন্তু এইখানে যে আরেকটা হাউস রয়েছে বিধান পরিষদ, যেটাকে ইংলিশে বলি লেজিসলেটিভ কাউন্সিল, এরা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করেন না প্রেসিডেন্টের ক্ষেত্রে। ওকে, এবার আমি যাচ্ছি ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে ওই যে পার্লামেন্টের দুটো হাউস বললাম একটু আগে, ওই যে পার্লামেন্টের দুটো হাউস বললাম, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। এদিকে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে বিধানসভা, তাই না, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেকশনে পার্টিসিপেট করে, তাই না। এইখানে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, এখানে যারা ইলেক্টেড মেম্বার তারা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে বলেছি, কিন্তু এখানে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও লোকসভার ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করে। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে, রাজ্যসভার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করত, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে রাজ্যসভার নমিনেটেড প্লাস ইলেক্টেড বোথ মেম্বার কিন্তু পার্টিসিপেট করে। এটাই ক্লিয়ার। নেক্সট আরেকটা কি, স্টেট লেজিসলেচারের বিধানসভার কোনো রোল নেই ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে কিন্তু এদের কোনো রোল নেই এখানে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে কি বললাম আরেকবার রিপিট করছি, প্রেসিডেন্টের ইলেকশনে লোকসভার এবং রাজ্যসভার ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভার ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করে, বাট যখন ভাইস প্রেসিডেন্ট হবে সেখানে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভার কোনো রোল নেই, শুধুমাত্র পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররা পার্টিসিপেট করে, প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেক্টেড মেম্বার অনলি, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে রাজ্যসভার যারা নমিনেটেড মেম্বার তারাও কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। বাকি সব সেম, বাকি সব প্রেসিডেন্টের মতোই, আর কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র ডিফারেন্স কোনটার ক্ষেত্রে, ইলেকটোরাল রোলের ক্ষেত্রে, ইলেকটোরাল যে কলেজ, সেই কলেজের ক্ষেত্রে ডিফারেন্সটা আসে। ঠিক আছে, আজকে তাও একটু রিপিটটা করবো আমরা, যে কোন প্রসেসে প্রেসিডেন্টের ইলেকশন পার্টিসিপেট হয়, কমপ্লিট হয়, সেটা নিয়ে একটু আলোচনা করব। যেটা আমি আবারও বলছি, কিন্তু বারবার একটা কথা প্রথম থেকে আমি অনেকবার বললাম যে ভাইস প্রেসিডেন্টের কিন্তু বুঝতে গেলে প্রেসিডেন্টের কিন্তু ওটা আগে দেখে আসতে হবে। যাও প্রসেস, যে প্রসেসে ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হয় সেটা নিয়ে আরেকবার একটু বললো। প্রসেসটা কি, সেটা প্রেসিডেন্টের মতোই, প্রসেসটার নাম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ওকে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন means single transferable vote. Single transferable vote. By secret ballot. ঠিক আছে, সিক্রেট ব্যালটটা মনে রাখতে হবে, সিক্রেট ব্যালট। তাহলে কি বললাম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এন্ড এদিকে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। বাংলায় বললে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক, ওটা বুঝতে পারবে না, অত ডিটেলস যাওয়ার দরকার নেই, ইংলিশটা মনে রাখবে। হ্যাঁ, যে একক এবং সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপনীয় ব্যালটের মাধ্যমে যে প্রসেসটা আমি আবারও রিপিট করছি, বারবার বলছি, প্রেসিডেন্টের ওই ইলেকশনের ভিডিওটা পুরোটা দেখবে, সেখানে পুরো প্রসেসটা আমি 1 by 1 ডিসকাস করেছি। সেম প্রসেস, শুধু ইলেকটোরাল কলেজের ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা এখন বোঝালাম আমি। ঠিক আছে,
ভিডিও শেষ করার আগে আবারও বলবো, প্রেসিডেন্টের ভিডিও দেখে তবে এটা দেখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওটাতে।